আমার আরেক ভাই শাফাআত নিয়ে বলতেছেন একবারে এনকার করার জন্য যে কোন পীর, কোন ওলি, কোন বুজুর্গ হাসরের ময়দানে শাফাআত করতে পারবে না। তারা নিজেরাই তো হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কোন সময়? ঠিক কিনা বলুন, পাবলিকে বলে ঠিক। পীর বুজুর্গ আউলিয়াদের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ এটা। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনে। সূরা যুখরুফের মধ্যে এবং সূরা মারইয়ামের মধ্যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, ৮৬ নম্বর আয়াত এবং ৮৭ নম্বর আয়াত। আপনারা প্রয়োজনে মোবাইলে অ্যাপসে কোরআনুল কারীম থাকলে খুলে দেখে নিতে পারেন। সূরা মারইয়াম ৮৬ ৮৭ দুইটা দেখেন, সূরা যুখরুফও দেখেন, পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। কেউ শাফাআতের মালিক হবে না গো। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, রহমানের সাথে যার অঙ্গীকারবদ্ধতা রয়েছে, মহান আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক রয়েছে, হাসর ময়দানে তারা শাফাআতের মালিক হবে। কোরআনের আয়াত এটা। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এই ধরনের আয়াত আরেকটা আছে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, ইয়াদউনা আইয়াবুদুনা মিন গায়রিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত যদি কেউ করে, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যকে সাক্ষ্য দেয়, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর নবী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, ঈমান বিশ্বাস করে, সেই ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করবে। সে নিজেও জান্নাতে যাবে, মানুষকেও সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলো। কোরআনের আয়াত এগুলি আমার ব্যক্তিগত কথা না, কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতগুলি তারা উচ্চারণ করবে না, বলবে পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নেই। এই কথাগুলি বলবেন না দাদু, খবরদার। আল্লাহ তাআলা কত সাহস দিয়েছেন আপনাদের জানেন? মুমিন বান্দাদেরকে আল্লাহ কত উৎসাহ দিয়েছেন। আপনি ভয় দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। এই বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি, তারাও ওই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এটা যদি মানুষ শুনে তারা চিন্তিত হবে, হায় হায় বড় বড় আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই, আমাদের তো তাহলে হুঁশি নাই। তারা ভয় পাবে, ধর্মের ব্যাপারে অনাগ্রহতা তৈরি হবে। আপনারা ভয় দেখাচ্ছেন কেন? আল্লাহ তো ভয় দেখায়নি, আল্লাহ আশার বাণী শুনিয়েছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আপনি ভয় দেখাচ্ছেন, শুধু আশার বাণী শোনাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটাও আপনারা প্রায় অনেকে মুখস্থ পারেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আমলওয়ালা ঈমানদার যারা গো, আমলওয়ালা ঈমানদার যারা, তাদের জন্যই জান্নাত। আমার আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ এটা বলতেছে, আপনাদেরকে। আপনারা আল্লাহ চাই তো কম বেশি নেক আমল করার চেষ্টা করেন না? করেন না মনে হয়। তো কোন লজ্জা লাগেনি বলতে? আপনারা কম বেশি নেক আমল করার চেষ্টা করেন কিনা? এই আপনাদেরকে আল্লাহ সাহস দিতেছে যে তোমরা যারা ঈমান আনছো, আমার নবীকে মানছো, পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর কোরআন মানো, রাসূলের হাদিস মানো, ইসলাম মানো, তোমরা যারা নেক আমল করো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর উনি এসে আমাদের ভয় দেখাচ্ছে আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাছাইবো কেমনে? ভাই চিন্তা করছেন আল্লাহ তাআলা বলে কি আর উনি বলে কি? আরেক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা।
মুমিনদেরকে সুসংবাদ দিন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন, আপনারা নিঃসন্দেহে মুমিন। কি বলেন আপনারা মুমিন কিনা বলেন? বলেন অবশ্যই মুমিন। যদি কেউ প্রশ্ন করে আপনারা মুমিন কিনা, আপনারা শুধু মুমিন বলবেন না, বলবেন অবশ্যই মুমিন। গ্যারান্টি দিবেন, আপনি সিউরিটি দিবেন, এটা নিশ্চয়তা দিবেন, তাকিদ দিয়ে বলবেন অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, বলুন আপনারা মুমিন কিনা? অবশ্যই মুমিন, গ্যারান্টি দিয়ে বলবেন। এই অবশ্যই শব্দটা এমন ভাবে বলবেন শয়তান শুনলে যেন ভয় পায়, যে সারাদিন তারা দিয়ে এত কাম করাইলাম, করানোর পরে এখন দিকে গ্যারান্টি দিয়ে কয় হ্যাঁ মুমিন। শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমার বান্দা ইমানের ব্যাপারে ঠিক আছে, গুনাহগার হইলো ইমানের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলতেছে যে অবশ্যই মুমিন। শয়তানকে এটা কি হইলো, সারাদিন চেষ্টা করলাম কাজ হইলো না, সে গ্যারান্টি দিতেছে মুমিন, আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য আমরা যদি কোথাও প্রশ্ন পাই যে আপনি কি মুমিন কিনা, আমরা বলবো অবশ্যই মুমিন, গ্যারান্টি দিতে হবে, তাকিদ দিয়ে বলবেন। তো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে মিন করে বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন। এই গর্দানে মিলিয়ে বাশশির, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আমি আল্লাহর তরফ থেকে এই মুমিন বান্দাদের জন্য অনেক বড় দয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করলেন, সুবহানাল্লাহ কইতে সামনে বলে বেশি। প্রিয় ভাই আমার, তাহলে আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন। আমরা আশাবাদী কিনা বলেন? অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন, এটা আশা রাখবেন, ভয় পাইবেন না। গুনাহ তো করছি, ওই আল্লাহ তো মাফ করবে, এই আশায় গুনাহ করা ছেড়ে দেন। আল্লাহ আগে যা করছি মাফ করে দেন, আল্লাহ গো আপনারা দয়াল, আমাদের মাফ করে দেন, এই আশায় আগেরটা বাদ দিয়ে দেন। একটা হাদিস শরীফ মাঝে মধ্যে আমি বয়ান করি, আজকে আপনাদেরও শোনাই। সহিহ মুসলিমের সূত্রে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরে সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে এই হাদিসটা আনছেন। সূরা ইয়াসিনের নাম শুনেননি আপনারা? সেখানে এই হাদিস শরীফটা উল্লেখ, হাশরের ময়দান আল্লাহ তাআলা মুমিনদের বিচার সবার সামনে করবে না। কিছু কিছু মুমিন আছে যাদের বিচার আল্লাহ তাআলা পর্দার অন্তরালে করবে, পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। কেমনে করবে? আমলনামা বের করে দিবেন। আমলনামা বের করে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে বলবে, বান্দা অমুক দিন ফজরের নামাজ পড়নি, অমুক দিন জোহরের নামাজ, আসরের নামাজ পড়নি, অমুক দিন অতটা মিথ্যা কথা বলছো, এই পাপ অমুক দিন এটা করছো। জীবনের সবগুলি পাপ আপনাকে দেখাবে, সওয়াবগুলিও দেখাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন সেটাও আমার আল্লাহ আপনাকে দেখাবে, এবং যাররা পরিমাণ মন্দ কাজ যদি করে থাকেন সেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাবে। দেখানোর পরে বলবে, বান্দারে ও আমার আদরের বান্দা, বড় আদর করে তোমাদের বানাইলাম, দেখো তুমি কি করেছো, আমার হুকুমগুলি মানো নাই, এইগুলি ভালো কাজ করেছো, এতগুলি খারাপ কাজ করেছো, সবগুলি দেখাইয়া আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই অন্যায়গুলি স্বীকার করো কিনা। ইমানদার হইলেও যারা গুনাহগার তারা বলবে, আল্লাহ শরম দিয়েন না, আমি তো এগুলি করছি, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনি নিজে বলতেছেন, আমাকে দেখাচ্ছেন, আমি তো এগুলি করছি আল্লাহ, আমি শর্মিন্দা, আল্লাহ গো, ও আল্লাহ আমি এগুলি করছি, আমি স্বীকার করি। অস্বীকার করার তো রাস্তা নাই, আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আল্লাহ তাআলা এই শর্মিন্দা হওয়ার কারণে আপনি আখেরাতে হাসর ময়দানে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, এবং পর্দার অন্তরালে বলবে, বান্দা তুমি খুশি হয়েছো, এই কারণে তুমি স্বীকার করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আজকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।